আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে আয়াত, এই আয়াতের উপরে পরিপূর্ণ ছিলেন আলা হযরত, সুবহানাল্লাহ বলেন। এই আয়াত মানায় কাকে? আলা হযরত আহমদ রাজা খাঁ ফাজলে দেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করেছেন। মাশাআল্লাহ। তিনি আমানু, ইমানদার ছিলেন। বাস্তবে তিনি জাহির বাতেন সমাজের মধ্যে পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দুনিয়া ও আখিরাতে তিনি এমন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি যে একজন ইমানদার ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আমার সুন্নি ভাইয়েরা, ছাত্র সুন্নি ভাইয়েরা, স্কুলের সুন্নি ভাইয়েরা, মাদ্রাসার সুন্নি ভাইয়েরা, কৃষক সুন্নি ভাইয়েরা, শ্রমিক সুন্নি ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, উচ্চ স্বরে বলেন, আলা হযরত যেই পথে থেকে ইসলামিক আন্দোলন করেছেন ওই পথে থেকে আমরা আন্দোলন করতে চাই কি চাই না? আলা হযরত কি বেনামাজি ছিলেন না নামাজি? আর আমরা প্রাইভেট নামাজি। কিছু প্রাইভেট গাড়ি আছে না, মাঝে মাঝে চলে, আমরা মাঝে মাঝে নামাজ সবসময় পড়ি না, অথচ নামাজ পড়ার দায়িত্ব আমাদের। নামাজ পড়বো তো আমরা। খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা সমস্ত বাতিল ফিরকা আল্লাহ তাআলাকে একটি সিজদা করার ক্ষমতা রাখে না, হাজার কোটি সিজদা করার ক্ষমতা আমরাই রাখি, কারণ আমরা আহলে সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিজদা করার দায়িত্ব কি তাদের না আমাদের? আরো জোরে বলেন কার? মসজিদে প্রবেশ করার দায়িত্ব কি বাতিলদের না সুন্নিদের? আমরা সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই চাই কথাটা মনে রাখবেন, ওয়াদা করেছেন। অডিও, সিডি এগুলা ক্যাসেট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু দুই কাঁধে বিডি হচ্ছে, সিডি হচ্ছে, অডিও হচ্ছে। কিরামান কাতিবিন লিখতেছে, আপনি নামাজ পড়বেন বলেছেন, চাই নামাজটা ভালো মতো পড়বেন। যদি নামাজ পড়তে পারেন, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত হচ্ছে জান্নাতের দরজা খোলার আন্দোলন চাবি। আপনি যদি নামাজ না পড়েন, যতই সুন্নি হন না কেন, কবরের মধ্যে 1 নম্বরে সওয়াল হবে ঈমান সম্পর্কে, আর হাসরের ময়দানে 1 নম্বর সওয়াল হবে নামাজ সম্পর্কে। সুন্নি ভাইরা চিৎকার দিয়ে বলেন, নামাজ চাই কি চাই না? কি নামাজ শুধু চাইবেন না পড়বেন? নামাজ চাইবেন মানে একজনে পড়বে আর আপনি চাই থাকবেন, সেইভাবে নামাজ। আমার ভাইরা, এজন্য আজকে আলা হযরত যেই দিকে যান, লেখাপড়ার মধ্যে বলেন, লেখার মধ্যে বলেন, ফতুয়ার মধ্যে বলেন, গবেষণার মধ্যে বলেন, বিজ্ঞানের দিক বলেন, সায়েন্সের দিক বলেন, আর্টসের দিক বলেন, যে কোনো সাইড আলা হযরতকে নিয়ে গবেষণা করেন, দেখবেন সর্বকিছুর মধ্যে আলা হযরত ডক্টর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণ একজন মুমিনে মুকাম্মিল ছিলেন। এজন্য আলা হযরতের স্মরণে যে মাহফিল হচ্ছে, আরো আউলিয়া কিরামের স্মরণে মাহফিল হচ্ছে, এতে আমরা খুশি হলাম। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সওয়াব আলা হযরতের রূহ মুবারক যেন কবুল করে। সবাই বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা উচ্চ স্বরে বলুন, কোরআন শরীফ কার? আওয়াজটা আরো জোরে হবে। আমি বেশিক্ষণ তাকরীর করব না,
আবার কিছুক্ষণও করবো না, এমন সময় আমি মাইক ছেড়ে দেব হযরত কাবলার জন্য কোনো কষ্ট না হয়। এই বয়সে দিয়ে এখনো ঢাকা যতগুলো আমাদের প্রোগ্রাম হয় প্রতিটি প্রোগ্রামে তিনি আগে চলে যান। তিনি আগে যাচ্ছেন না, বরঞ্চ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হায়াত থাকতে সুন্নি আন্দোলনের একটি আন্দোলনও তোমরা বাদ দেবে না। আমি আজকের মাহফিলে আল্লাহ পাকের কুদরতি দরবারে রাসূলি পাকের উসিলায় দোয়া চাচ্ছি, আল্লাহ যেন বর্তমান যুগের আলা হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলের জীবন থেকে একদিন করে যদি হায়াত ওনাকে দান করি কোনো গুনাহ হবে না? সবাই একদিন করে দেওয়ার জন্য রাজি আছেন কিনা? একটু হাত তুলে বলুন তো আছেন কিনা? আল্লাহ তুমি দেখেছো, সবাই একদিন করে দিয়ে দিলাম হায়াত। আমিন। যদি ওই হিসাবে কমপক্ষে 2 বছর তো বেশি বাঁচবে। পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফ আল্লাহ, এটাকে বলা হচ্ছে কালামুল্লাহ, আর রাসূল হচ্ছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন নূরুল্লাহ। আর আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। রাসূল কার? আল্লাহ। বলুন কোরআন শরীফ কার? তিনটা কি এক? বেশ কম আছে নাকি? যথেষ্ট বেশ কম রয়েছে। ফাকির ডাক নাকি শিখবে? যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আর কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কথা। কিন্তু আমরা এমন একটা ইসলাম পেলাম, ধর্ম পেলাম, আল্লাহ পাক এই অশান্তি পৃথিবীকে শান্তি করে দেওয়ার জন্য, অন্যায় পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ পাক দুটি নিয়ামত আমাদের জন্য দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? সেই নিয়ামতগুলো এমন নিয়ামত, যে নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের খাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা বলুন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় আসিয়াছে আমার পক্ষ থেকে নূর। যত মুফাসসিরিনে কিরাম সমস্ত মুফাসসিরগণ ঐক্যমত হয়েছেন, এখানে নূরের অর্থ করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাব মুবিন অর্থ করা হয়েছে কালামুল্লাহ। কোরআন শরীফের কথা বলা হয়েছে পরে, রাসূলের কথা বলা হয়েছে আগে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ পৃথিবীতে আসার 40 বছর আগে আমাদের প্রিয় রাসূল আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পৃথিবীতে এসেছে পরে, আমাদের প্রিয় রাসূল এসেছেন আগে। কোরআন শরীফ থেকে পৃথিবীর বয়সে, কোরআন শরীফ থেকে আমার নবী 40 বছরের মুরব্বী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছর আগে নবী এসেছেন, আর কোরআন শরীফ আসা শুরু হলো 40 বছর হায়াতে, আর কোরআন শরীফ শেষ হলো আমার নবীর হায়াত মোবারক যখন 63 হয়। কোরআন শরীফ এসেছেন 23 বছর সময় লেগেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আল্লাহর বন্ধুর কাছে আসতে সময় লেগেছে মাত্র 23টি বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি এসেছে? কি এসেছে? কোরআন। আরো জোরে বলেন কি এসেছে? কোরআন শরীফ কার? এই কোরআন শরীফ আমরা মানতে চাই কি চাই না? কিন্তু অনেকে কোরআন শরীফকে এমন মানে রাসূল সারা মানে। অনেক কলেজের দেওয়াল শেষ করে ফেলেছে, কোরআন রে তুমি ছাড়া আর কিচ্ছু আমরা মানি না, বুঝি না। কোরআন শরীফ বলে ব্যাককলের ঘরের ব্যাককল। তুমি বলছো আমি কোরআন ছাড়া কিচ্ছুই মানো না, আর আমি কোরআন বলছি আমি রাসূল ছাড়া কিছু বুঝি না। বলেন না সুবহানাল্লাহ। কিছু প্রাইভেট ইসলাম আমাদের দেশে আছে, যারা বর্তমান সংসদ আছে, এরা মূলত ইসলামিক দল না। ইসলামের দলে, ইসলামের নামে একটা মজবুত অনিসলামিক দল। এরই হচ্ছে যাদেরকে জামাত ইসলাম বলা হয়।
এরা কোনদিন ইসলামী দল হতে পারে না। আজকে আপনারা আল্লাহর ওলি মরহুম আলহাজ মাওলানা নজমুল হক ও মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির এই বাৎসরিক উরুসে এসেছেন। তারা উরুস এবং মাজার ওলি আল্লাহ তারা বিশ্বাস করে না। বর্তমান যিনি জামাতের নেতা রয়েছেন নিজামী, মাজারে ফুল দেওয়া তিনি হারাম জানেন, অথচ জাতীয় স্মৃতিসৌধ যেখানে বাংলাদেশের স্মৃতি করা হয়েছে সেখানে দিয়ে তিনি ফুলের মালা দেন। তাহলে বোঝা গেল এটা অযোগ্য একটি ইসলামিক লিডার। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করে এই বাংলার জমিনে এই ধরনের মুনাফিক ইসলামিক নেতাদের বিচারের প্রয়োজন আছে কিনা? দুই হাত তুলে বলেন আছে কিনা? যদি তাদের বিচার করতে চান তাহলে বাংলাদেশের সংসদে এই দেশের সুন্নি উলামায়ে কেরামের যাওয়ার প্রয়োজন আছে কিনা? আলা হযরতের মস্তকে যদি আপনারা থাকেন, আহলে সুন্নাতুল জামাতকে যদি আমি যদি বিশ্বাস করে থাকি, আহলে সুন্নাতুল জামাতের প্ল্যাটফর্মে সংসদের পথে যাওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই দেশের মাটিতে বারাউলিয়ার মাটিতে জন্ম নিয়েছে। ইসলামী ফ্রন্টের নেতৃত্বে, ইসলামী ফ্রন্টের নেতাদের নেতৃত্বে জাতীয় সংসদ পর্যন্ত রিসালাতের স্লোগান হোক, এটা আপনারা চান কি চান না? আর যদি চান কি চান না? এটা সময়ের ব্যাপার। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার ঐক্য হন, একদা হন। জীবনে বহু কিছু করেছেন, একবার সুন্নি জামাতকে রায় দিন। কারণ বহু নেতা নেত্রী পৃথিবীতে এসেছে, আসবে, মাশাআল্লাহ যথেষ্ট নেত্রী এখনো আমাদের কুফল এত উন্নত, আমরা বেশি নেত্রী পাই। এটা বাংলাদেশের গণতন্ত্রে পিটি লেখা আছে যে মুসলমান তোমরা এমন এক কুফল আমাদের যে আমরা নেত্রী ছাড়া নেতা কম পাই। এটা আমাদের দেশের একটা উন্নতির জোয়ার। এটা কি উন্নতির জোয়ার না কিয়ামতের জোয়ার? এগুলা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? কিন্তু অনেক ইসলামী পার্টির জন্য এগুলা নিয়ামত। এক সময় বলেছিলেন নারী নেতৃত্ব বিলকুল হারাম, ইদানিং এসে বলতেছেন আরাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এক সময় কি বলেছেন আর এখন কি বলে? যারা হারাম আবার আরাম বলে, এরা কি মুমিন না মুনাফিক? মুনাফিকদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হতে পারে? একবার আলা হযরতকে চিন্তা করেন, তাহলে আপনি কবরের স্বাধীনতা পাবেন। পৃথিবীর সমস্ত নেতা নেত্রী যেই দিন আপনার জন্য পর হয়ে যাবে, যেই দিন 19 দফা 18 দফা 7 দফা কোন দফা নেই, কোন কথা হবে না, সেই দিন মাত্র 3টি দফা নিয়ে কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা সওয়াল করবে। প্রথম দফা তাওহীদ, দ্বিতীয় দফা দ্বীন, তৃতীয় দফা রিসালাত। আপনাকে 3টি প্রশ্ন করা হবে কবরের মধ্যে। আর সেই দিন পৃথিবীর কোন নেতা আপনার আপন হবেন না, শুধুমাত্র যিনি আপন হবেন, বাঁচানেওয়ালা হবেন, তারানেওয়ালা হবেন, দেখানেওয়ালা হবেন, পিলানেওয়ালা হবেন, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আটখানা বেহেশতের মালিক। উচ্চ স্বরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমার আপনার আপন হবে কবরের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর উচ্চ বলেন চাই কি চাই না? রাসূল চাওয়ার প্রয়োজন আছে কি না? আহলে সুন্নাতুল জামাত এবং ইসলামী ফ্রন্ট রাসূলের নীতি চাই কি চাই না? এটা মনে রাখবেন আপনারা। শুধু মাহফিলে এসেছেন বক্তার বক্তব্যের কারণে আপনাদের জজবা আসলো তা নয়, ইমানি জজবার কারণে সবাই মজবুত হয়ে নিয়ত করেন, শপথ করেন, একদিন না একদিন আমরা সুন্নি হয়ে জাতীয় সংসদে গিয়ে আমরা রিসালাতের স্লোগান, বেলায়েতের স্লোগান এবং সুন্নিদের নেতৃত্বে বাংলার মসনদ থেকে মিলাদুন নবীর আঞ্জাম হোক। এটা আমরা চাই কি চাই না? বাতিলরা যদি ওখানে যেতে পারে, আমাদের যাওয়া কি কবিরা গুনাহ হবে নাকি? আমাদের অনেক ভাইয়েরা বলেন, ভুল বুঝি বলেন যে আপনারা মৌলবী মানুষ, মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত।
আমরা বলে মসজিদ পর্যন্ত দৌড়াদৌড়ি করি। তো আমি বলবো বাইরে, আমরা যদি মসজিদ পর্যন্ত দৌড়াদৌড়ি করি, তোমাদের দূর সিনেমা পর্যন্ত। এবার আওয়াজ দিই, বলুন তো সিনেমা ভালো না মসজিদ ভালো? জোরে বলেন কি ভালো? আমরা বলে মোল্লা, সিয়ার মোল্লা, মুরির মোল্লা। আর ভাই মোল্লার দাম আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরাবের কাত লিখেছেন, মোল্লা অনেক উদ্দের ব্যাপার। আমার ভাইয়েরা, হাত করজোর করে আপনাদেরকে বলবো, কবরকে একটু চিন্তা করে সুন্নি জামাতের পক্ষে একটু রায় দেন। জাতি সংসদকে একটু নাপাক থেকে পবিত্র করেন। সেইখানে গিয়ে আমরা স্লোগান দিব, রিসালাতের স্লোগান। আপনারা আজকে ওলি আল্লাহর মাহফিলে এসেছেন। আপনারা কিছুদিন আগে শুনেছেন সিলেট বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বোমাবাজি করা হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের অনেক পার্টি রয়েছেন সংসদে, এ পর্যন্ত কোনো কথা বলেননি। তারা বলবে না তো, মধ্যে তাদের মধ্যে বেলায়েত নেই, তাদের মধ্যে ওলি নেই, তাদের মধ্যে বুজুর্গ নেই, তাদের মধ্যে আছে বুজুর্গ। এই জন্য আমার ভাইরা, শাহজালাল বাবার দরবারে বোমাবাজি করা হলো, প্রতিবাদ আমরা প্রতিবাদ করতেছি মাঠে ময়দানে, কাউন্সিলে, সমাবেশে, ইসলামিক সেন্টারে। কিন্তু এই সম্মেলন, এই প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে সংসদে। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের নীতিমালাকে মাথায় নিয়ে রাসূলের পথে আন্দোলন করি। আল্লাহ পাক যেন কবুল করেন। উচ্চস্বরে বলুন আমিন। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। কি বলতেছি না? একজন মানুষ যখন কবরে যাবে, সে মানুষটির সামনে তিনটি সওয়াল। প্রথম সওয়াল হবে তাওহীদ, আল্লাহ সম্পর্কে, আপনার প্রতিপালক সম্পর্কে, ইলাহ সম্পর্কে, রব সম্পর্কে। মান রব্বুক, আপনার জবানে প্রশ্নের জবাব এসে যাবে রব্বি আল্লাহ। আরো জোরে বলুন তো দেখি কি? উচ্চ স্বরে বলুন কি? দ্বিতীয় প্রশ্ন করা হবে দ্বীন সম্পর্কে। মায়াদিন, তোমার দ্বীন কি? তোমার ধর্ম কি? তুমি কি কোন ধর্মে ছিলা? প্রশ্নের জবাব দিতে হবে দ্বীনিয়াল ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, এইভাবে দেখে দেওয়া হবে, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কে? আহা আমার ভাইরা, কেউ যদি বলেন ইনি আমার স্বাস্থ্য ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, আমার জানাতো ভাই পররাষ্ট্রমন্ত্রী, ম্যাজিস্ট্রেট ভাই, আইজি ভাই, পিআইজি ভাই, ডিসি ভাই, পিঠির চামড়া থাকবে না। আমার বড় ভাই, আমার দুলা ভাই, এই সমস্ত কথা চলবে না। ইনি কে? তোমার কবরের ভিতরে যিনি সুন্দর করে দাঁড়িয়ে আছেন, এত সৌন্দর্য নূরানি চেহারা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, যারা সুন্নি, যারা আকীদায়ে আহলে সুন্নাতের জামাতের মধ্যে, তারা বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুন্নি ভাইরা, আমরা কবরে গিয়ে রাসূলকে চিনতে চাই কি চাই না? রাসূলকে যদি চিনতে হয়, আপনি এই পৃথিবীর মধ্যে হতে হবে আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা। যারা আল্লাহর নবীকে চিনেছেন, যারা আল্লাহর নবীকে মেনেছেন, তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। যারা মানতে পারেননি তারা হলো কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা। যারা মানলো আল্লাহর নবীকে, যারা মানলো তারা হলো সাইয়েদনা আবু বকর, তারা হলো সাইয়েদনা ওমর আল ফারুক, তারা হলো হযরত ওসমান গনি জিন্নুরাইন, তারা হলো শের খোদা আলী। আর যারা মানলো না, আবু জেহেল হলো, আবু লাহাব হলো, উতবা হলো, তাইবা হলো। যারা মানলো তারা জান্নাতি হলো, যারা মানলো না তারা জাহান্নামী হলো। যারা মানলো তারা আল্লাহ ওয়ালা হলো, যারা মানলো না তারা শয়তান ওয়ালা হলো। যারা মানলো তারা জীবন জান্নাতে থাকবে, যারা মানলো না তারা জীবন জাহান্নামে থাকবে। এবার আমার সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলুন, আমরা আবু বকর চাই না, আবু জেহেল চাই। জোরে বলুন কি চাই?
বর্তমান কিছু আছে আবু জেহেল সাহ, খুব বেচারা ভুল করলে করছে, আর তাকে নিয়ে তো এত ফাড়াফাড়ি করার দরকার কি মায়াও, তাদের জন্য কি মায়া। ডাকাইতা চোর, স্বাস্থ্য ভাই আর জাড়াতো ভাই, আবু জেহেলের জন্য কাঁদে, যার কারণে সূরা লাহাবের নামও তারা কি করেছে, পরিবর্তন করেছে। আল্লাহ আবু লাহাবকে ডাইরেক্ট গালি দিচ্ছেন, আর তারা ডাইরেক্ট দিচ্ছে না, তারা এই নামটা কি করেছে, পরিবর্তন করেছে। তাহলে বোঝা যাচ্ছে আবু লাহাবের প্রতি তাদের কিঞ্চিত হলো ভালোবাসা। নাউজুবিল্লাহ বলুন না, নাউজুবিল্লাহ। আবু লাহাব কি ঈমানদার না শয়তান? আরো জোরে বলেন কি? আমরা কি কখনো শয়তানকে মানতে পারি? যারা রাসূল মানলো তারা আবু বকর হলো। আবু বকর কে? যিনি হচ্ছেন পুরুষের মধ্যে, ইনসানের মধ্যে সর্বপ্রথম মক্কা শহরে রাসূল পাকের দস্ত মোবারকে কালমা শরীফ পড়ে ঈমান এনে মুসলমান হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রধান খলিফা তিনি কে? তিনি বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। আমার এই বাংলাদেশেও বর্তমান ব্যবসা আছে কিনা, কিন্তু বাংলাদেশের ব্যবসার মধ্যে বেশি স্থান পেয়েছে 2 নম্বরই ব্যবসা। এটাও একটা আশ্চর্য খবর। আপনারা কি 2 নম্বর ব্যবসা চান না 1 নম্বর? 1 নম্বর আওয়াজটা একটু কম কম মনে হয়। আরো জোরে বলেন, 2 নম্বর ব্যবসা চান না 1 নম্বর? সুন্নতি ব্যবসা চান কি চান না? সুন্নতি ব্যবসার মধ্যে বরকত আছে কিনা? আল্লাহর সমর্থন আছে কিনা? নবীজির সমর্থন আছে কিনা? আর 2 নম্বরই ব্যবসার মধ্যে টাকা বেশি আছে কিন্তু বরকত নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে পরিপূর্ণ মেনে, আমার নবীকে মেনে পরিপূর্ণ মুমিনে মুকাম্মিল ঈমানদার মুমিনদের সরদার হয়েছে। তিনি সিরিয়ার মধ্যে যাচ্ছেন ব্যবসা করতে। বর্তমান সিরিয়ায় যেখানে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন সিরিয়ায়, আজকে আমেরিকার সেই বুশ সিরিয়াকে কোন অজুহাত সৃষ্টি করে আবার সিরিয়াকে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। ইরাকের মধ্যে তো অগণিত আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, আমি আপনাদের দোয়ায় না হলে প্রায় 70 হতে 75 হাজার নবী রাসূলদের জিয়ারত আমি ইরাকে করেছি। এত আউলিয়া কিরামের মাজার, এত আম্বিয়া কিরামের মাজার ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েলের মধ্যে, ইরাকের মধ্যে। আমার ভাইয়েরা, যে সমস্ত দেশে আল্লাহর ওলিগণ কদম রেখেছেন, নবীগণ এসেছেন, সেই দেশ আজকে আমেরিকায় সেই দেশগুলো নিয়ে যাচ্ছে শুধু মুসলমানের অনৈক্যর কারণে। সমস্ত ইমানদার মুসলমান আমরা ঐক্য হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না?